তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়রামচক গ্রামের যুবক কমলেশ চন্দ্র তার সঙ্গে বছরখানেক আগেই পাশের আলুয়াচক গ্রামের নবম শ্রেণীর নাবালিকা স্কুল ছাত্রের প্রেমের সম্পর্ক তৈরি হয়। যুবক কমলেশের দাবি, নাবালিকা হলেও এই প্রেমের সূত্রেই তাদের অবাধ মেলামেশা ছিল। ফলে দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তাবেও রাজি ছিল প্রেমিক যুগল। কিন্তু নাবালিকা স্কুল ছাত্রী হওয়ায় বিয়েতে রাজি ছিল না প্রেমিকার পরিবারের একাংশ। এমন অবস্থায় প্রেমিকাকে সুখী করতে গ্রামের বাড়ি ছেড়ে রাজস্থানে ফুলের কাজে গিয়েছিল কমলেশ। আর তার মধ্যেই ওই নাবালিকা প্রেমিকার অন্যত্র বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করেন স্কুল ছাত্রীর পরিবারের লোকজনেরা। কাজ করছিলাম, ঠিক আছে, একটা মেয়েকে ভালোবাসতাম, 1-1.5 বছর ভালোবাসি, ঠিক আছে। এবারে সেই মেয়েটা আমাকে তার বিয়ে হয়ে যাবে বলে মুখে পরশুদিন ফোন করছে যে আমার এরকম বিয়ে দিচ্ছে, তুমি কি আসবে? আমি বলছি হ্যাঁ আমি যাচ্ছি তাহলে। এবারে আমি হঠাৎ এলাম, কিন্তু এসে দেখি মেয়েটার বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, 3 দিন রাজস্থান, 2 দিন রাজস্থানে যে 2 দিন যে গাড়িয়েছিলাম কিছু খাইওনি, ওর জন্য টেনশনে, ঠিক আছে। হয় কতদিনের সম্পর্ক? মেয়েটার সাথে সম্পর্ক 1 বছরের উপরে, ঠিক আছে। আমার গোটা পাড়ার লোক, গ্রামের লোক সবাই জানে। মেয়েটার বয়স এখন 15 হবে। কোন ক্লাসে পড়তো? এইটা পড়তো, আমি এখন সে 9-এ উঠছে। প্রেম করতে? হ্যাঁ, ভালোবাসতাম আর কি। আমার প্রচুর ভালো, প্রত্যেকদিন মেয়েটা বিয়ের কথা বলেছিল। মেয়েটা আমাকে বলেছিল যে হচ্ছে, আমিই বলেছিলাম মেয়েটাকে যে বিয়ে করবে, বলে না এখন না, 3 বছর পর করবো, 18 হোক তারপর করবো। আমিও বলছি হ্যাঁ ঠিক আছে, 18 হলে তারপরে করবো। কমলেশের দাবি, পরিবারের লোকজন জোর করে বিয়ে দিচ্ছিল বলে ফোনে জানিয়েছিল নাবালিকা প্রেমিকা। মঙ্গলবার রাতের মধ্যেই বাড়ি ফিরে আসার জন্য বলেছিল। ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে 2 দিন না খেয়ে বাড়ি ফিরে আসেন সে। কিন্তু তার আগেই সোমবার রাতেই ভালোবাসার মানুষের জোর করে বিয়ে দিয়ে দিয়েছে তার পরিবার। বহু খোঁজাখুঁজি করেও তাদের এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি, এমনকি যোগাযোগও করতে পারছেন না তারা। আমি হচ্ছে মেয়ের মাকেও ফোন করছি, সেও ফোন তুলেনি, সুইচ অফ করে দিয়েছে, ঠিক আছে। আর হচ্ছে মেয়ের সাথে কন্ট্যাক্ট করতেছি, সেটাও হচ্ছে না। কিন্তু মেয়ে হচ্ছে, কেন গেলে? আমাকে মেয়ে ফোন করে ডাকছিল, বলছে যে তুমি এসো, আর এরকম আমি পালিয়ে যাবো। কিসের জন্য পালিয়ে যাবো? তার বিয়ে দিয়ে দিচ্ছে বলে জোর করে ঘরের লোক। ফুলের কাজ করছিলাম রাজস্থানে, মালিকের কাছে টাকাও নিইনি, ঝগড়া করে পালিয়ে এসেছি মালিকের সাথে। এখানে কেন আসছেন? থানায় কেন এসেছেন? থানায় এসেছিলাম যাতে মেয়েটাকে যদি ফিরে পাই, এই জন্য। প্রচুর ভালোবাসি তো, তাই। কি বললো পুলিশ? বলছে যে হবে নি, বলে যা হওয়ার হয়ে গেছে, বাদ দে। তোমার একটা পুলিশ ধমক দিলে কেন? বলছে যে তোমার বয়স এত, তুমি তাও কেন 15 বছর? আমার বয়স 23+24 আর কি। এই অন্যায়ের সুবিচার চাইতে তারা তমলুক থানায় গিয়েছিলেন, কিন্তু থানায় সেই অভিযোগ নেয়নি। যুবক কমলেশ জানিয়েছে, মেয়েটি নিজেই প্রথমে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু নাবালিকা স্কুল ছাত্রী হওয়ায় বিয়েতে বেশ কিছুটা দেরি করার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। যদি নাবালিকা বলে প্রেম করা অন্যায় হয়, তাহলে যারা এই নাবালিকার গোপনে জোর করে বিয়ে দিয়েছে তাদের কি কোনো শাস্তি হবে না? একই পাশাপাশি গ্রামে প্রত্যেকদিন আমার বাড়ি আসতো মেয়েটা, ঠিক আছে। স্কুল এলেই আমার বাড়ি চলে আসতো, ঠিক আছে। আর আমার পাড়ার লোক সবাই জানে যে মেয়েটাকে ভালোবাসে। আর মা জানতো, আর বাবা জানতো নি, আর মা জানতো। আর মা আবার আমাকে ফোনেও বলছিল যে হচ্ছে তোমার যদি পছন্দ হয় তুমি এখন নিয়ে চলে যাও, ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম নেই। আর সত্যি কথা বলতে আমার দাদু ঠাকুমার, মেয়ের দাদু ঠাকুমার পছন্দ নয়, বলছে সে তাদের রাজি নয় তারা, কিন্তু আমি রাজি, ঠিক আছে। আমরা রাজি, তুমি নিয়ে চলে যাও, কোনো কেস ফেস করবো না। এখনও কী করবো, আমার তো ইচ্ছা আমি মরে যাবো, সত্যি কথা। মারা যাবে? হ্যাঁ, কেন বেকার বদনাম করছি, আমি আর বেঁচে থাকতে চাই না, এটাই আমার ইচ্ছে। সেই জন্যই আমি এসেছিলাম। আমি যদি ওই 14-15 বছরের মেয়েটাকে দিয়ে নিয়ে পালিয়ে যেতাম, মেয়ের ঘরের লোককে কি আমাকে ছাড়তো? আমাকে তো কুত্তার মতো ছুটাতো পুলিশ পেছনে লাগিয়ে দিয়ে। সেই জন্যই আমি বলতেছিলাম যে তাহলে কম বয়সী এখন মেয়েটার বিয়ে হয়েছে, তাহলে এখন তোমরা কি করবে, সেটাই আমি বলতে যাচ্ছিলাম। তার জন্য আর পুলিশ সাথে আইনের দ্বারস্থ হয়েছিল। হ্যাঁ, ওই জন্য আইনের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু আইন তো বলছে যে হবে না। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।